حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, পবিত্র জুমাবারের দিনে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে সমবেত হওয়ার তৌফিকও দিয়েছেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা অবগত আছি যে হিজরি নতুন একটি বর্ষ শুরু হয়েছে। আজকে মুহররম মাসের 3 তারিখ। হিজরি সালগুলোকে চাঁদের মাস বলা হয়। চাঁদের হিসাবে হিজরি মাসের, যেগুলোকে আরবির বর্ষ বা হিজরি বর্ষই বলা হয়ে থাকে সাধারণত। হিজরি বর্ষ বলার কারণ আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন দ্বীন ইসলামের দাওয়াত দেওয়াটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল, কাফের মুশরিকদের বিরোধিতা যখন চরমে পৌঁছেছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন সংকটাপূর্ণ অবস্থায় উপনীত হয়েছিল এবং এই মক্কার অভিশপ্ত কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মতো নীল নকশা করে ফেলেছিল, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে নির্দেশ দিলেন যে আপনি এই ভূমি, আপনার বাপের ভিটা, আপনার জন্মের ভিটা, এটা ছেড়ে মদিনা হিজরত করে চলে যান। হিজরতের এত বেশি বরকত হয়েছে যে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নিজের মাতৃভূমিতে থাকা অবস্থায় শুধুমাত্র একজন দ্বীনের দায়ী ছিলেন, মানুষকে দ্বীন ইসলামের কথা দাওয়াত দিতেন। হিজরত করার ফলে মদিনাতে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন দায়ী হিসাবে সীমাবদ্ধ রইলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র দুনিয়ার বাদশাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিলেন। রাষ্ট্রীয় ক্ষমতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসলো। যারা দ্বীন ইসলাম সঠিকভাবে পালন করতে পারতেন না কাফেরদের ভয়ে, হিজরতের ফলে মদিনাতে তারা প্রকাশ্যে ইসলামের বিধিবিধানগুলো পালন করা শুরু করলেন এবং দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসতে লাগলো। এজন্য বলা হয়ে থাকে, মানুষ যখন হিজরত করে, নবীজির হিজরতে যেমন দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের বরকতের দ্বার উন্মোচিত হয়েছিল, দুনিয়ার মানুষও যখন হিজরত করে স্থানান্তর হয়, আল্লাহ তার জন্য সৌভাগ্যের দ্বারগুলো উন্মোচন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হিজরি বর্ষ মুসলমানদের ঈমান এবং আমলের সাথে উৎপুতভাবে জড়িত। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে আমরা বিশ্বাস করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত মানুষকে সত্যের পথের দ্বার উন্মোচন করে। অনুরূপভাবে ইসলামী বিধিবিধানগুলো পালন করার জন্য হিজরি বর্ষের হিসাব নিকাশ রাখাটা অপরিহার্য হয়ে দাঁড়ায়। কিভাবে? আমরা জানি যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টি। এই 5টি ভিত্তির মধ্যে ঈমান এবং নামাজের পরেই হলো রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। প্রথম 2টা ছাড়া, ঈমান এবং নামাজ ছাড়া রোজা,
হজ এবং যাকাত, ইসলামের এই তিনটা বিধানকে, ইসলামের এই তিনটা ভিত্তিকে পালন করতে হলে অবশ্যই হিজরি মাসের হিসাব সঠিকভাবে জানা লাগবে। কারণ হিজরি বর্ষের হিসাব না জানা থাকলে কখন রমজান মাস আসবে আর কখন যাবে সেটা মানুষ জানবে না, রমজানের রোজা মানুষ পালন করতে পারবে না। হিজরি মাসের হিসাব যদি মানুষের জানা না থাকে তাহলে কখন হজের মাস আসবে, কখন হজ করতে হবে, কোরবানি করতে হবে, মানুষ সেটাও জানবে না। অনুরূপভাবে হিজরি মাসের হিসাবগুলো যদি জানা না থাকে তাহলে কখন তার সম্পদের 1 বছরের নেশাব পূরণ হবে আর তার যাকাত দিতে হবে সেই হিসাবও সঠিকভাবে রাখা যাবে না। তাহলে ইসলামের ভিত্তির 5টি থেকে 3টির আমল করার ক্ষেত্রে হিজরি বর্ষের হিসাবগুলো ঠিকমতো রাখা জরুরি। এজন্যই ফিকহবিদগণ, শরীয়তের আইনজ্ঞগণ ফতোয়া দিয়েছেন যে হিজরি বর্ষের হিসাব নিকাশ রাখা এটা হলো ফরজে কিফায়া, অর্থাৎ সবার জন্য রাখা জরুরি না হলেও সমাজের, গ্রামের, দেশের কিছু মানুষের উপর এটা ফরজ দায়িত্ব যে আরবি হিজরি মাসের হিসাবগুলো তারা রাখবেন এবং অন্যদেরকে জানিয়ে দিবেন। মুহতারাম হাজরিন, হিজরি বর্ষের প্রথম মাস হলো মুহররম মাস, যে মাস শুরু হয়েছে। আর দেখতে দেখতে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে। আপনাদেরকে বলি, একটা ঘটনা বলি। ঘটনার বা স্বপ্নটা সত্যতা যতটুকু না বাস্তবতা যুক্তিসম্মত। যেমন একজন স্বপ্ন দেখেছিলেন যে ঘুমের ঘরে তাকে একটা ভয়ঙ্কর বাঘ দাওয়া করছে। বাঘের দাওয়া খেয়ে তিনি পালাতে পালাতে একটা গাছের ডালে আশ্রয় নিয়েছেন। গাছের মগডালে আশ্রয় নেওয়ার পরে ওই লোক দেখতেছেন যে ওই ডালের গোড়া দিয়ে একটা কালা ইঁদুর আর একটা সাদা ইঁদুর ওই গাছের ডালটা কুড়ে কুড়ে খাচ্ছে। গাছের গোড়ায় তাকিয়ে দেখেন যে বাঘ এখনো দাঁড়ানো, আর নিচের দিকে তাকিয়ে দেখেন যে তার ওই মগডালের নিচে একটা ভয়ঙ্কর সাপ বিচ্ছুর গর্ত। অবস্থাটা এমন যে কোনো কারণে পা স্লিপ করলে এই সাপ বিচ্ছুর গর্তে পড়ে যাবেন, আর গাছের নিচে নামলে তো ভয়ঙ্কর বাঘটাকে ধরেই ফেলবে। আর যেই ডালে আশ্রয় নিয়েছেন সেখানে থাকাটাও তার জন্য নিরাপদ না, এজন্যই যে গাছের ডালটা তো 2টা ইঁদুর কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। যখন এই স্বপ্নের তাবির ব্যাখ্যা জানতে চাওয়া হলো তখন জানানো হলো যে মানুষের হায়াতের জীবনের দৃষ্টান্তটা হলো এমন যে প্রত্যেক মানুষের পিছনে মালাকুল মউতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে লেলিয়ে দিয়েছেন। প্রতিনিয়ত মালাকুল মউতের দাওয়ার মধ্যে আমরা রয়েছি। শুধুমাত্র মালাকুল মউত আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা জানার অপেক্ষায় রয়েছে। কেউ কেউ তো এমনও বলেছেন মালাকুল মউতের অবস্থানটা হলো এমন, মানুষ তার প্লেটে খাবার নেওয়ার পরে সবগুলো খাবার যেইভাবে সহজভাবে দেখতে পান, খাবারের যে অংশ ইচ্ছা তুলে মুখে নিতে পারেন, মালাকুল মউতের কাছে সমস্ত জগতের প্রাণীগুলোর অবস্থা হলো এমন, যখন যাকে ধরার ইচ্ছা টপ করে তাকে ধরে ফেলেন, তার কোনো ধরনের কষ্ট হয় না। এই মালাকুল মউতের ধাওয়ার মধ্যে প্রত্যেক প্রাণী রয়েছে। আমি আপনি আমরা সহ যত প্রাণ আছে সমস্ত প্রাণীকুল
এই মালাকুল মউতের দাওয়ার মধ্যে রয়েছে। আর প্রত্যেক প্রাণীর জীবনটা কালো ইঁদুর আর সাদা ইঁদুরের দৃষ্টান্ত হলো দিন এবং রাতের মতো। রাত যায় আর দিন আসে, এভাবেই মানুষের জীবনের হায়াতটা শেষ হয়ে যায়। হায়াতটা শেষ হয়ে গেলেই আল্লাহর ফরমান জারি হবে, মালাকুল মউত ধরবে। যখন হায়াত শেষ হয়ে যাবে, যেই গর্তে মানুষকে রাখা হবে সেই গর্তটা হলো সাপ বিচ্ছুর কবর। এটাই মানুষের জীবনের বাস্তবতা, যে এক সময় আমরা মাটির উপরে চলাচল করি, যখন হায়াত নামক জীবনটা শেষ হয়ে যাবে মাটির নিচে আমাদেরকে দাফন করে দেওয়া হবে। গোটা জীবনের নতিজা বাস্তবতা হলো এটাই। এজন্য মুহতারাম হাজিরিন, একটা বছর আমাদের থেকে চলে গেল, নতুন আর একটা হিজরি বছর শুরু হয়েছে। মানে আমাদের জীবনের যে নির্দিষ্ট একটা আয়ু ছিল তার থেকে এক বছর কমে গেছে। মানুষের জীবনের হায়াতের এক একটা মুহূর্তের এত বেশি দাম। যদি আপনাদেরকে বলি, হাদিসে এসেছে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, এক হাদিসে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করে দিলেন, যেই গাছের ছায়াটা একটা আরবের তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায় ওই গাছের ছায়াটা শেষ হবে না। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন যে আমার আর আপনার এই হায়াতের জীবনে কতবার সুবহানাল্লাহ বলা যাবে, আর কত দামি এবং কত মূল্যবান বৃক্ষ গাছ আমাদের আমলনামায় রোপণ করা যাবে। এর দ্বারা বোঝা যায় আমাদের হায়াতের জীবনের সময়ের দাম কত বেশি। কিন্তু এই সময় হেলায় ফেলায় অযথা বেহুদা যেই কাজের কোনো ভবিষ্যৎ নাই সেই কাজে অনেক নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতে মাসের হিসাবের কথা বলেছেন। আমরা যে মাসের হিসাব করি 12 মাস, এই 12 মাসের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, যে নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মাসের হিসাবের ক্ষেত্রে মাস হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে সম্মানের মাস হলো 4টি। কখন থেকে আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, যখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডল বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন মাস হবে 12টা, আর এই 12 মাসের মধ্যে সম্মানের মাস হবে 4টা। এই আয়াতের তাফসীরে নবীজি বলেছেন এর মধ্যে 3টা মাস হলো ধারাবাহিক, সম্মানের 4 মাসের 3 মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম, আরেকটা হলো রজব মাস, রমজানের আগের মাসের আগের মাস। এখন প্রশ্ন হলো, তাহলে কি রমজান এই 4 মাসের থেকে কম সম্মানের? রমজান এই মাস 4 মাসের থেকে আরো বেশি সম্মানের। আল্লাহ রমজান ছাড়া যে 11 মাস আছে, সেই 11 মাসের মধ্যে যে 4টা সম্মানের, সেই 4টার কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে সম্মানিত 4 মাসের এক মাস হলো মুহররম মাস, যেই মাস এখন চলতেছে। আল্লাহ এই আয়াতেরই একটা অংশে বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করবে না। মুহররম শব্দের অর্থ হলো 2টা, এক অর্থ হলো সম্মান, আর একটা অর্থ হলো নিষিদ্ধ। নিষিদ্ধ অর্থ কেন? জাহেলি যুগেও নবীজি নবুয়ত পাওয়ার আগের সময়েও আরবরা যখন মূর্খ ছিল, বর্বর ছিল, মারামারি কাটাকাটি তাদের স্বভাব ছিল, ওই সময়ও এই 4 মাস তারা সম্মান করতো। এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না, মারামারি করতো না। এই মাসগুলো শুরু হয়ে গেলে
নিয়ম ছিল অটোমেটিক যুদ্ধ বন্ধ হয়ে যেত, আবার এই মাসগুলো শেষ, আবার যুদ্ধ শুরু হয়ে যেত। এই হিসাবে এই মাসকে, মুহররম মাসকে নিষিদ্ধ মাস বলা হয়, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। সম্মানের মাস বলা হয় এজন্যই, যেহেতু এই মাসের কারণেই তো যুদ্ধ বন্ধ, একটা খারাপ কাজ বন্ধ হয়েছে, মানে এই মাসের সম্মান। যেমন আমরা অনেক সময় ক্লাসে দুষ্টামি করলেও বলে এই স্যার হয়েছে, তাদের দুষ্টামি বন্ধ করো, সবাই একদম চুপচাপ একবারে নীরবভাবে ক্লাসে বসে থাকে। এটা ওই স্যারের সম্মানের কারণে দুষ্টামি হই হুল্লোড় বন্ধ করে সবাই নীরব হয়ে গেছে। তবে ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাই একটা ব্যাখ্যা লিখেছেন, স্বয়ং আল্লাহ যেহেতু এই মাসে গুনাহ করতে, মারামারি হানাহানি করতে নিষেধ করেছেন, তাহলে একটা ইঙ্গিত পাওয়া যায় যারা মুহররম মাসে এবং সম্মানিত 4 মাসে নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখবে, আশা করা যায় আল্লাহর রহমতের বদৌলতে অন্য সময়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এতটুকু আলোচনার দ্বারা আমরা কয়েকটা বিষয় পেলাম। প্রথম বিষয় হলো হিজরি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। দ্বিতীয়টা হলো হিজরি বর্ষের তারিখগুলোর হিসাব রাখা, এটা ফরজে কিফায়া, সবাই না রাখলেও সমাজের কিছু মানুষের এই মাসগুলোর হিসাব রাখা এজন্য জরুরি। এর দ্বারা রমজানের রোজার হিসাব হবে, জাকাতের হিসাব হবে, হজের হিসাব হবে। ইসলামের বৃত্তির 5টার 3টার হিসাব নিকাশ হবে হিজরি মাসের হিসাব দিয়ে, এজন্য এর হিসাব রাখা ফরজে কিফায়া। আরেকটা হলো এই মুহররম মাস এবং 4টা সম্মানিত মাসে যথাসম্ভব চেষ্টা করা বেশি বেশি ইবাদত বন্দেগী করা। এরপর আপনাদেরকে বলছি যে আমরা মুহররম মাসে কি ইবাদত বন্দেগী করতে পারি। মুহররম মাসের বিশেষ কোনো আমল হাদিসে কিংবা কোরআনে বর্ণিত হয়েছে কিনা। মুহররম মাসের বেশ কিছু আমলের কথা পাওয়া যায়। তন্মধ্যে প্রথম আমল হলো মুহররম মাসে রোজা রাখার চেষ্টা করা। মুসলিম শরীফে এসেছে, নবীজি বলেছেন, আফজালুস সালাতি বাদাল মাকতুবাতি সালাতুল লাইল বা আফজালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। নবীজি বলেছেন ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এবং নবীজি বলেছেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেছেন রমজানের ফরজ রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস তথা মুহররমের রোজা। নবীজি মুহররম মাসকে আল্লাহর মাস হিসাবে উল্লেখ করেছেন। এছাড়া তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বলেছেন যে তোমাদের কারো যদি অধিক পরিমাণে রোজা রাখার ইচ্ছে হয়, সে যেন আল্লাহর মাস মুহররমে অধিক বেশি নফল রোজা পালন করে। তাহলে মুহররম মাসের অন্যতম একটা আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখের রোজাটা রাখার অধিক চেষ্টা করা। যেই তারিখটাকে আমরা আশুরা বলে থাকি, মুহররমের 10 তারিখকে আমরা আশুরা বলি। আশুরা আশারা শব্দ থেকে এসে, আশারা শব্দের অর্থ 10, সেই 10 থেকে মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। সাধারণত মুহররমের সারা মাস ব্যাপী নফল রোজা রাখা উত্তম, শ্রেষ্ঠ। আর 10 তারিখে রোজা রাখা আলাদা ফজিলতের। নবীজি বলেছেন যদি কেউ মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করে, নবীজি বলেছে ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তার পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। একদিন রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ। এই আশুরার রোজাটা আসলো কিভাবে? হাদিস শরীফে এসেছে, ইবনে মাজাহ শরীফে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ক্বালা قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি হিজরত করে যখন মদিনাতে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে আশুরার দিন ইহুদিরা রোজা রাখে। ফাকাল মা হাযা, নবীজি বললেন এটা কোন দিন ইহুদিরা রোজা রাখে? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম ফাসামাহু মূসা। ইহুদিরা বা সাহাবায়ে কেরাম নবীজিকে জানালেন যে এটা হলো একটা ভালো দিন, যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু ফেরাউনের বাহিনী থেকে নাজাত দান করেছিলেন। ফাসামাহু মূসা, এর শুকরিয়া হিসাবে মূসা আলাইহিস সালাম রোজা পালন করতেন। এটা শোনার পরে ক্বালা ফানা হাক্কু বিমূসা মিনকুম, নবীজি বললেন মূসা আলাইহিস সালামকে তোমাদের থেকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। মূসা আলাইহিস সালাম যে দ্বীন এবং শরীয়তের কথা, যে আল্লাহর কথা বলেছিলেন, সে আল্লাহকে তোমাদের থেকে আমরা বেশি মান্য করে থাকি। সুতরাং ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবীজি নিজেও রোজা রাখা শুরু করলেন আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে। সাহাবাদেরকে নির্দেশ দিলেন তোমরা রোজা রাখবে। সাথে সাথে নবীজি বলে দিলেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা, তোমরা রোজা রাখবে তবে ইহুদিদের বিরোধিতা করে রোজা রাখবে। কিভাবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয়তো মুহররমের 10 তারিখের আগের দিন একটা রোজা রাখবে, অর্থাৎ 9 তারিখ রাখবে, আবার 10 তারিখ রাখবে। আর নয়তো 10 তারিখ রেখে পরে আবার 11 তারিখও রাখবে। তবে একটা হাদিসে এসেছে নবীজি বলেছেন যে ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাত তাসিআ, নবীজি বলেছেন যে আমি যদি সামনের বছর হায়াত পাই তাহলে 9 তারিখ রোজা রাখবো আর 10 তারিখ রাখবো। সেজন্য মুহাদ্দিসগণ বলেছেন সবচেয়ে উত্তম হলো আশুরার রোজা 2টা রাখা। কিভাবে রাখা? 9 তারিখ এবং 10 তারিখ রাখা। আর জায়েজ হলো 10 তারিখ রাখা, 11 তারিখ রাখা। উত্তম হলো 9 তারিখ 10 তারিখ রাখা, আবার 10 তারিখ 11 তারিখও রাখা যাবে। আশুরার রোজা 2টা। এজন্য যারা রোজা রাখতে চান আশুরার, ইনশাআল্লাহ তারা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2টা রোজা রাখতে পারেন, কিংবা শুক্রবার এবং শনিবার। বৃহস্পতিবারে যেহেতু সাপ্তাহিক সুন্নত রোজা, সেই হিসাবে রাখলে এক রোজা দেওয়া 2টা সওয়াব হয়ে যাবে। আশুরার রোজা রাখার সওয়াব হয়ে যাবে, সাপ্তাহিক রোজা রাখার সওয়াব হয়ে যাবে, আবার শুক্রবারও রাখা যাবে। কিন্তু শুক্রবার একটা রাখতে হবে, যেহেতু শুক্রবার 10 তারিখ, মিলিয়ে রাখতে হবে। মুহররম মাসের বা আশুরার আরেকটা অন্যতম আমল হলো নবীজি বলেছেন মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানা। নবীজি বলেছেন যে ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী আশুরার দিবসে পরিবারের জন্য উত্তম খাবার দাবারের আয়োজন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবেন। 1 নম্বর আমল হলো গোটা মুহররম মাসব্যাপী বেশি বেশি নফল রোজা রাখা। আরেকটা হলো বিশেষত মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবসে রোজা রাখা। এটার সাথে মিলিয়ে 9 তারিখ অথবা 11 তারিখে একটা রোজা রাখা, 2টা রোজা রাখা। আরেকটা হলো আশুরার দিবসে পরিবারের জন্য প্রায় 100 বছর পরে, 50 বছর পরে, কিন্তু নবীজি দুনিয়াতে থাকার অবস্থায় কিন্তু আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং কারবালাকে কেন্দ্র করে কোনো ইবাদত বন্দেগী সাব্যস্ত হবে না, কারণ ইবাদত বন্দেগী যা যা হওয়ার, আল্লাহর বিধান যা যা নাজিল হওয়ার পরিপূর্ণতা নবীর মাধ্যমে আরো 50 বছর আগে হয়ে গেছে। কারবালার ঘটনার মাধ্যমে কি হয়েছে? কারবালার ঘটনার মাধ্যমে মানুষকে কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে, যে কেউ যদি অনেক বেশি ভালো থাকে তারপরেও যখন হক এবং বাতিলের বিষয় আসবে তার কোনো স্বার্থ না থাকলেও তাকে হকের পক্ষ অবলম্বন করতে হবে।
হোসাইন রাদিয়াল্লাহু আনহু মানুষকে এই শিক্ষাই দিয়েছেন যে আমার নানা আমাকে জান্নাতে যুবকদের সর্দার ঘোষণা করে দেওয়ার পরেও, আমার মা জান্নাতে রমণীদের সর্দারিনী হওয়ার পরেও, আমার বাবা জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে পাওয়ার পরেও যখন হক এবং বাতিলের প্রশ্ন আসছে, হকের পক্ষ অবলম্বন করতে যে তিনি তার জীবনটাকে শহীদ করে দিয়েছেন, তারপরেও বাতিলের কাছে মাথাকে নতুন করেন না। এই শিক্ষা কারবালার প্রান্তরে আমাদেরকে দিয়ে যায়। কিন্তু আমরা তো উল্টাটা করি, আমরা উল্টাটা করি। যেটা করতে হাদিসে সরাসরি নিষেধ করা হয়েছে এবং কারবালাকে কেন্দ্র করে যা যা করা হয় সেগুলো শরীয়তে অন্তর্ভুক্ত না। কারণ ইসলাম তো নবীজির মাধ্যমে আরো 50 বছর আগেই পরিপূর্ণ হয়ে গেছে। কারবালার কোনো কিছু তো শরীয়তের মধ্যে শরীয়ত হিসাবে, ইবাদত বন্দেগী হিসাবে গ্রহণ করা যাবে না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো কোনো নবী না। নবী তো আরো 50 বছর আগে দুনিয়া থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েই বিদায় নিয়ে চলে গেছেন। সুতরাং যারা মনে করে মুহররমের 10 তারিখে খাবার দাবার খেতে হবে, মুরগি জবাই করতে হবে, এগুলো ভুল। যারা মনে করে মুহররমের 10 তারিখে মানুষকে পানি পান করানোর আলাদা সাপ, এমনিতেই পিপাসার্ত মানুষকে পানি পান করার অনেক সাপ। আমরা জানি একটা বাজারে প্রতিটা মহিলা কুকুরকে পানি পান করার কারণে সে জান্নাতে চলে গেছে। আর সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষকে যদি কেউ পানি পান করা, অবশ্যই তার অনেক সাপ হবে। কিন্তু সেটা যে মুহররমের 10 তারিখেই করতে হবে আর করলে আলাদা সাপ হবে, এরকম কোনো কিছু কোরআনে বা হাদিসে কোথাও নাই। এরপরে আরো জঘন্য যেগুলো করা হয়, সুখ প্রকাশ করা হয় বিভিন্ন মিছিলের মাধ্যমে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে। যদিও নবীজি বুখারী শরীফে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লাইসা মিন্না মান দরবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দা বিদাওয়াল জাহিলিয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, ওই ব্যক্তিরা আমার উম্মত না যারা সুখ পালন করার জন্য জাহিলি যুগের মতো চিল্লাচিল্লি করে নিজের চেহারার মধ্যে থাপড়ায়, নিজের জামার বুককে ফেরে ফেলে। দেখবেন অনেক সময় বিশেষ করে মহিলাদের ভিতরে এই জিনিস বেশি দেখা যায়। যখন বাবা মা মারা যায় বা স্বামী মারা যায়, সুখে তারা চেহারার মধ্যে আঘাত করতে থাকে আর জামা কাপড় ছিঁড়ে ফেলে, অনেক সময় এই ধরনের কাজ করে। নবীজি বলেন এগুলো জাহিলি যুগের কথা। এইরকম কাজ যারা করে, এইভাবে যারা সুখ পালন করতে চায়, নবীজি বলেন তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং তাজিয়া মিছিলের মাধ্যমে যারা এই ধরনের কাজ করতে চায় তাদেরকে নবীজির বুখারী শরীফের এই হাদিসের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা অবশ্যই মর্মাহত, আমরা অবশ্যই ব্যথিত যে জান্নাতের যুবকদের সর্দারকে মর্মান্তিকভাবে শহীদ করে দেওয়া হয়েছে। নবীজির কলিজার টুকরা আদরের নাতিকে মর্মান্তিকভাবে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার নাবালক দুধের শিশুকে হত্যা করে ফেলছে, পরিবারের প্রায় 70 জন মানুষকে হত্যা করে ফেলছে। এরকম অনেক হৃদয় বিদারক ঘটনা কারবালার প্রান্তরে ঘটেছে। সেজন্য আমরা সবাই ব্যথিত, আমরা কষ্ট পাই। কারণ নবীজি বলেছেন হুসাইন তো আমার অংশ, এরকম ভাবে নাতি সম্পর্কে নবীজি বলেছেন। সুতরাং মুসলমান ইমান যাদের ভিতরে আছে তারা অবশ্যই কষ্ট পাবে, কিন্তু এই কষ্টটা, এই আবেগটাকে প্রকাশ করতে যে এমন কিছু করা যাবে না যেই প্রকাশটা শরীয়ত সম্মত না। সেই আবেগটাকেও শরীয়তের গণ্ডির ভিতরে রেখে প্রকাশ করতে হবে। এজন্য আমরা আশুরার দিন মুহররমের 10 তারিখে রোজা রাখবো। আমরা আশুরার দিন মুহররমের 10 তারিখে পরিবারের জন্য ভালো খাবার দাবারের আয়োজন করব। আমরা ব্যথিত হব, কষ্ট পাবো, আল্লাহর কাছে দোয়া করব। এবং ওই কারবালার প্রান্তরের যে জালেম ছিল, যারা ক্ষমতাকে জবরদখল করেছে, এরকম যুগে যুগে যারাই বিভিন্নভাবে ক্ষমতা জবরদখল করে, তারা সবাই আমাদের কাছে নিন্দিত, তারা সবাই আমাদের কাছে নিন্দার পাত্র। আমরা এগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা আশুরাকে যদি উদযাপন করতে হয় উদযাপন করব। তবে মূল হলো আশুরা কেন্দ্রিক যে আবাদতগুলো ইসলামী শরীয়তে এসেছে সেই আবাদতগুলো করা। এটা হলো বুদ্ধিমানের পরিচয়। হাদিস শরীফে আশুরা রোজার গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন যে যদি
মুহররমের 10 তারিখ পালন করতেও হয়, তোমরা রোজার মাধ্যমে পালন করো। কিভাবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবীজির অবস্থা ছিল এমন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা ইয়াউমা আশুরা ওয়া হাযা শাহরা ইয়ানি শাহর রমাদান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে নবীজিকে একটা দিন এবং একটা মাস, এই দুইটা এত বেশি খুঁজে খুঁজে রোজা রাখার জন্য করতেন, যেগুলো অন্য কোনো মাস অন্য কোনো দিনের জন্য করতেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে একটা দিন এমন আছে যে দিনটাকে নবীজি খুঁজে খুঁজে রোজা রাখতেন যেন কখনো মিস না হয়। একটা মাস এমন আছে যে মাসটা নবীজি খুঁজে খুঁজে রোজা পালন করতেন যেন ওই মাসে রোজাটা নবীজির মাধ্যমে কখনো মিস না হয়। সেই দিনটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়াউমা আশুরা, সেটা হলো আশুরার দিন। নবীজি সারা বছর খেয়াল রাখতেন আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ কখন হবে যেন রোজাটা মিস না হয়, এবং ওই মাসটা হলো ইয়ানি শাহরু রমাদান, যে রমজান মাসের হিসাবটা নবীজি খুব গুরুত্বের সাথে রাখতেন যেন রমজান মাসের কোনো রোজা নবীজির মিস না হয়। এবং আম্মাজান উম্মে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, যিনি উমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা ছিলেন, তিনি বলেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির অভ্যাস ছিল এমন যে 4টা কাজ নবীজি তার জীবনে কখনো ছাড়তেন না। এর মধ্যে একটা হলো সিয়াম আশুরা, নবীজি তার জীবনে আশুরার রোজা কখনো ছাড়তেন না, সব সময় গোটা জীবনভর নবীজি আশুরার রোজা পালন করতেন। ওয়াল আশুরা, এবং নবীজি জিলহজ মাসের কুরবানির ঈদের আগের যে 9 দিনের রোজা, নবীজি ওই রোজাগুলো সারা জীবন পালন করতেন। প্রতি বছর জিলহজ মাসের কুরবানির ঈদের আগের 9 দিনের রোজা নবীজি পালন করতেন। এবং ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি আরবি মাসের হিজরি মাসের 3টা রোজা নবীজি অবশ্যই পালন করতেন। 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা রোজা প্রত্যেক মাসে নবীজি সারা জীবন পালন করতেন। এবং ওয়ারাকাতান ক্বাবলাল গদা, ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ, এটা নবীজি সবসময় পালন করতেন। 4টা আমল, আশুরার রোজা, জিলহজ মাসের প্রথম 9 রোজা, প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা, আর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এই 4টা আমল নবীজি সারা জীবন ধারাবাহিকভাবে পালন করতেন, কখনো ছাড়তেন না। তার মধ্যে ফজরের যে 2 রাকাত সুন্নত, এটা তো কখনোই নবীজি ছাড়তেন না, এবং উম্মতের জন্য এটা ছাড়ার কোনো বিধান নাই। অন্য 3টা রোজাগুলোর বিষয় যেহেতু নফল, সেহেতু অনেক প্রয়োজনে মানুষ ছাড়তে পারে, কিন্তু অনেক বড় ধরনের সমস্যা ছাড়া ফজরের সুন্নত ছাড়ার কোনো ধরনের কি নাই, সুযোগ নাই। এই হাদিস দ্বারা আমরা মুহররমের 10 তারিখে গুরুত্বপূর্ণ আমল পেলাম, যে আমল নবীজি সবসময় করতেন, অর্থাৎ রোজা পালন করতেন। এবং এক হাদিসে এসেছে তিরমিজি শরীফের, এক সাহাবী নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা শাহরি রমাদান, হে নবী, আমাকে যদি আপনি রমজানের ফরজ রোজা ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে নির্দেশ দেন, তাহলে কোন মাসে রোজা রাখতে নির্দেশ দিবেন? নবীজি বলেছেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমুল মুহাররম, যদি তুমি রমজান ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতেই চাও, তাহলে তুমি আল্লাহর মাস মুহররমে রোজা রাখবে। কারণ মুহররমকে বলা হয় আল্লাহর মাস। ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন তাবা, কেননা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিহি আলা কওমিন, একটা জাতির তাওবাকে কবুল করেছেন। মুহররম মাসের 10 তারিখেই তো ফেরাউনের বাহিনী থেকে বনী ইসরাইলকে আল্লাহ তাআলা নাজাত দান করেছিলেন। আল্লাহর নবী সেটাই বলতেছেন যে মুহররম মাসেই তো আল্লাহ এক জাতির তাওবাকে কবুল করেছিলেন,
এবং তাদের শত্রু থেকে তাদেরকে নাজাত দান করেছিলেন। ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, শেষ জামানায় এমনও হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য জাতিদেরকেও মুহররম মাসে তাদের তাওবা কবুল করবেন। সেই হিসাবে আমরা আশুরা দিবসে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করতে পারি, আল্লাহর কাছে বেশি বেশি নিজেদের গুনাহ মাফও চাইতে পারি। কেননা মুহররম মাসের 10 তারিখে আশুরা দিবসে গুনাহ মাফ হওয়ার একটা ইঙ্গিত এই হাদিসের মধ্যে পাওয়া যায়। তাহলে মোটামুটি আমাদের আজকের আলোচনা সারমর্ম দাঁড়ালো এই মুহররম মাসের গোটা মাস